ইউরেনিয়াম হলো একটি রূপালী ধূসর বর্ণের তেজস্ক্রিয় ধাতু এবং এটি পর্যায় সারণীর অক্টিনাইট সিরিজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় এবং এটি অবিরাম ক্ষয়প্রাপ্ত হয়ে রেডিয়াম রেডন গ্যাস এবং সবশেষে সীসাতে পরিণত হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের গুরুত্ব সবচেয়ে বেশি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, এই কথাটি আমরা প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমে শুনে থাকি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিশন বা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর শক্তি উৎপাদন করে থাকে এই তেজস্ক্রিয় উপাদান। ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে মাটি, পাথর এবং পানিতে সামান্য পরিমাণে পাওয়া যায়, আর পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদানই হল ইউরেনিয়াম। তবে এই তেজস্ক্রিয় উপাদানটি এবার চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের বিশেষজ্ঞদের কপালে। ভারতের বিহার রাজ্যের বেশ কয়েকটি শহরে স্তন্যদানকারী মায়েদের বুকের দুধে উদ্বেগজনক হারে মিলছে তেজস্ক্রিয় এই উপাদানের উপস্থিতি। অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের চিকিৎসক ডক্টর অশোক শর্মা ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই গবেষণার বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রায় 40 জন মায়ের ওপর এই গবেষণা চালানো হয়েছে এবং তাতে দেখা গেছে যে খাগারিয়া জেলার স্তন্যদানকারী মায়েদের বুকের দুধে আশঙ্কাজনক হারে ইউরেনিয়াম শনাক্ত করা গেছে। এই তেজস্ক্রিয় উপাদানটি নবজাতকদের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে তা নিয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। ডক্টর অশোক শর্মা জোর দিয়েছেন যে এই উপাদান আপাতত সরাসরি ক্ষতিকর না হলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া নবজাতকদের মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না, কারণ অনেক সময় মূত্রের সঙ্গে ইউরেনিয়াম শরীর থেকে বের হয়ে যায়, ফলে মা এবং শিশুর ঝুঁকি কমে যায় অনেকাংশেই। তবে পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য বিহারের পাশাপাশি অন্যান্য রাজ্যের মায়েদেরকেও এই পরীক্ষার আওতায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডক্টর অশোক শর্মা। চিকিৎসকরা বলছেন, ইউরেনিয়াম এক্সপোজার যদি দীর্ঘমেয়াদে অব্যাহত থাকে তবে তা শিশুর এবং মায়ের স্বাস্থ্যে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদী ইউরেনিয়ামের প্রভাবে কিডনি বিকল হওয়া, স্নায়ুরোগের সৃষ্টি হওয়া এবং শিশুর বুদ্ধিমত্তা ও মানসিক বিকাশ দেরিতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রতি লিটার সুপেয় পানিতে 30 মাইক্রোমিলিগ্রাম ইউরেনিয়ামের উপস্থিতিকে স্বাভাবিক হিসেবে ঘোষণা করেছে। তবে জার্মানি সহ বেশ কিছু উন্নত দেশ জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে এই মাত্রাকে নামিয়ে এনেছে মাত্র 10 মাইক্রোমিলিগ্রামে। এই তথ্য থেকে বোঝা যায় ইউরেনিয়ামের স্বল্প পরিমাণ উপস্থিতি নিয়েও বিশ্ব জুড়ে উদ্বেগ রয়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও এই তেজস্ক্রিয় উপাদানের ক্ষতিকর উপস্থিতির তথ্য অতীতেও মিলেছে। এই ইউরেনিয়ামের উৎস হিসেবে মূলত দূষিত পানি, মাটির দূষণ এবং খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিহারের মায়েদের বুকের দুধে ইউরেনিয়ামের এই উপস্থিতি স্থানীয় পরিবেশগত দূষণ এবং ভূগর্ভস্থ পানির সমস্যার দিকে নতুন করে আঙুল তুলেছে। এই সমস্যা মোকাবিলায় সরকার এবং স্বাস্থ্য সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এই সমস্যা সমাধানে কেবল চিকিৎসার দিকে মনোযোগ দিলেই হবে না, বরং ইউরেনিয়ামের উৎসটি চিহ্নিত করে তা বন্ধ করার উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো মা বা শিশুকে এই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে না হয়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।